নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে 1000 শূন্য পদের একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং এর জন্য আইআইটি ছেলেরা যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যাদের আইআইটি করা নেই তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ট্রেনিং চলাকালীন আপনারা প্রতি মাসে 6000 টাকা করে পেয়ে যাবেন এবং 7000 টাকা করে পেয়ে যাবেন, আইআইটি থাকুক এবং না থাকুক। ট্রেনিং চলাকালীন এই টাকাটা পাবেন। আগের প্রিভিয়াস ভিডিওটিতে আমি এই নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। ওই ভিডিওটি যদি দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্কটি থাকবে, ওখানে গিয়ে আগে ওই ভিডিওটি দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আজকে আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই পদের জন্য সেটিকে নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনের প্রসেসগুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই। এই ওয়েবসাইটটাতে আসার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি থাকবে, ওখানে সরাসরি চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে স্টেপ 1 করতে হবে। এটি সবার জন্য, আইআইটি করা থাকুক এবং নাই বা থাকুক, সবাইকে কিন্তু স্টেপ 1টি প্রথমে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য এই অপশানটাতে ক্লিক করুন এবং অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলুন। তো চলুন করে নেওয়া যাক। যারা মোবাইল থেকে ওয়েবসাইটটি ওপেন করতে চান তারা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন আপনার মোবাইলের, এবং এখানে 3 ডটে ক্লিক করুন এবং ডেস্কটপ সাইট বলে যে অপশানটি আছে ডেস্কটপ সাইটে ক্লিক করুন এবং এখানে গুগলটি সার্চ করে নিন। আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যেভাবে কম্পিউটারে ওপেন হচ্ছে সেমভাবে মোবাইলেও কিন্তু ওপেন হচ্ছে কম্পিউটারের মতো করে। যারা আইআইটি আছে, যাদের সার্টিফিকেট, তারা এই অপশানটাতে ক্লিক করবেন, এক্সিস্টিং আইআইটি বলে যে অপশানটি আছে, এবং যাদের আইআইটি নেই তারা এই অপশানটাতে ক্লিক করবেন, ফর্মটি ফিল আপ করে নেবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যাদের আইআইটি নেই তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো সেটিকে সম্পূর্ণ ডিটেলসে আজকে দেখিয়ে দেবো। যাদের আইআইটি আছে তারাও এই ভিডিওটি দেখতে থাকুন পুরোটা, কারণ আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে এবং আপনারা যদি ফর্মটি ফিল আপ করতে পারেন এবং কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে সবার ক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সারটি দিয়ে দেবো। তো রিফ্রেশারে চলে আসুন। এই অপশানটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 5টা পেজ ওপেন হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, দ্বিতীয় হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, তৃতীয় হচ্ছে পিডব্লিউবিডি, তারপর কোয়ালিফিকেশন, তারপরে প্রসেস টু ওটিপি এবং সাবমিট। তো প্রথমে আমরা দেখে নেব পার্সোনাল ইনফরমেশনটি। তো পার্সোনাল ইনফরমেশন করার জন্য এই বক্সে আপনি প্রথমে আপনার নামটি লিখে নিন সম্পূর্ণ ভালো করে, তারপরে এই বক্সে ফাদার্স নেম লিখুন, তারপরে এখানে আপনি এসসি ও এসটি ওবিসি কি কোন কাস্ট সেটি লিখে নিন এবং ফিজিক্যাল কোনো প্রবলেম রয়ে থাকলে ইয়েস নো এটি করে নেবেন। তারপরে ডেট অফ বার্থের অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ডেট অফ বার্থটি ফিল আপ করে নেবেন। এই বক্সে আপনি আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে সম্পূর্ণভাবে লিখে নিন। তারপর এখানে জেন্ডারটি লিখে নেবেন, মেল না ফিমেল। তারপর এখানে আইডেন্টিফিকেশন মার্কসটি দিয়ে দেবেন, মার্কস 1 মার্কস 2টি এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখানে তেমন কিছু নেই, এই বক্সে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন চুয়েস ফাইলে, এখানে আপনি আপনার ফটোগ্রাফটি দিয়ে দেবেন, এখানে একটি ফটো দিয়ে লাগিয়ে নেবেন এবং ফটোটি হতে হবে জেপিজি আর জেপিইজি ফরম্যাটে। এই দুটি ফরম্যাট কিন্তু সাপোর্ট নেবে এরা, তো এই দুটি ফরম্যাটে হতে হবে এবং এখানে ফটোটা সাইজ 2 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। আপনারা যদি জেনে থাকেন কিভাবে ফটো সাইজ ছোট করতে হয় এবং সাইজ মেনটেন করতে হয় যে কোনো অনলাইনে ফর্ম ফিল আপের জন্য, তো না জেনে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই ভিডিওটি দেখে আপনারা যে কোনো অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু আপনি ফটো সাইজ এবং যে কোনো ডকুমেন্টসের সাইজটি মেনটেন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজে। তাই কমেন্ট বক্সে অবশ্যই জানান। আচ্ছা, এই ফর্মটি ফিল আপ হয়ে যাবার পরে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি শো হচ্ছে, তো নেক্সটে ক্লিক করুন এবং পরবর্তী পেজে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পেজে কিন্তু আমরা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন পিনকোডটি দিয়ে দিন, এখান থেকে 6 ডিজিটের এরিয়া পিনকোডটি আপনার। তারপরে এখানে সম্পূর্ণ ভালো করে কিন্তু আপনার অ্যাড্রেসটি ফিল আপ করে নিন।
প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্টেট চাইছে, স্টেট দিয়ে দিন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর সিটি এবং এখানে আপনার ভিলেজ নেম, পোস্ট নেম, পুলিশ স্টেশন নেম সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই বক্সগুলোতে ফিল আপ করে নিন। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিন, এখানে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে ওটি দিয়ে দিন, কারণ ওটিপি আসবে, তাই এখানে মোবাইল নাম্বারটি ফিল আপ করে নিন। এখানে দেখতে পাচ্ছেন মেল আইডি চাইছে, তো আপনার অ্যাক্টিভ মেল আইডিটা দিয়ে দিন এখানে, তারপর এখানে আবার নেক্সট করে নিন। এই পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পিএইচ হয়ে থাকেন তাহলে কিন্তু এই পেজটি ফিল আপ করুন, না হলে নট অ্যাপ্লিকেবল ঠিকই আছে, এখানে আর তেমন কিছু করার দরকার নেই। নেক্সট পেজে চলে আসুন। এখন আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের পেজে কিন্তু আমরা চলে এসেছি, এটি খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এখানে ফিল আপটি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম আপনি এখানে মাধ্যমিকের যে বক্সটি আছে, এই মাধ্যমিকের বক্স এখানে এক্সাম পাস অপশানটি আছে, এখান থেকে ভালো করে এখানে সার্টিফিকেট নাম্বার, পাসিং ইয়ার, ম্যাক্সিমাম মার্কস, গ্রেড পয়েন্টটি এখানে দিয়ে দেবেন, তারপর পার্সেন্টেজ। সেম ভাবে এখানে উচ্চ মাধ্যমিকের ফর্মটি ফিল আপ করবেন, সেম ভাবে প্রতিটি বক্স কিন্তু ভালো করে দেখে ফিল আপ করে প্রিভিউ করে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকলে এই অপশানটিতে ফিল আপ করবেন, না থাকলে নেক্সট করে নেবেন। নেক্সট করার আগে সম্পূর্ণ ফর্মটিকে ভালো করে প্রিভিউ করে অর্থাৎ ভালো করে দেখে কিন্তু নেক্সটই করে নেবেন। এরপরে এই ধরনের একটি পেজ চলে আসবে, প্রসেস টু ওটিপির পেজে আমরা চলে এলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ক্লিক টু ওটিপি করে নেবেন। আপনি যে কন্ট্যাক্ট ইনফোতে অর্থাৎ এই পেজে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপিটি এখানে সাবমিট করে নেবেন। দেখে দেখে আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে, তারপর এখানে একটি সাবমিট বাটন ওপেন হয়ে যাবে, এই ওটিপিটি ফিল আপ করে দেওয়ার পরে তারপরে সাবমিট করে নেবেন। ফর্মটি সাবমিট করে নেওয়ার পরে আবার আমরা সেই প্রথমের পেজে কিন্তু ঘুরে চলে আসব। এই পেজে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ওবিসি ছেলেমেয়েরা এখানে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো কত টাকা পেমেন্ট করতে হবে আপনারা জানেন, 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা ওই আগের ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পেরে যাবেন, যদি এখনো দেখে থাকেন তাহলে কিন্তু আগে ওই ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি থাকবে, ওটি আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটি করে নেবেন। পেমেন্টটি করে নেওয়ার পরে এখানে ক্লিক হার টু প্রিন্ট এগ্রিমেন্ট যে অপশনটি আছে এখানে প্রিন্টটি করে নেবেন পেমেন্ট করার পরে। এবং এসসি এসটিদেরকে এখানে পেমেন্ট করতে হবে না, তো আপনারা সরাসরি এই পেজে চলে এসে প্রিন্ট আউটকে বার করে নেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন চাকরির খবরগুলি এবং অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত ধরনের খবরগুলি সবার আগে পাওয়ার জন্য বেঙ্গল ইগল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।